Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Love Green campus. For admission, contact the number shown. বাংলাদেশের এক ছাত্র নিখোঁজের পর আবারও দুইজন ছাত্র নিখোঁজ। সিঙ্গুর গোপালনগর উচ্চ বিদ্যালয়ের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সিঙ্গুরে। হুগলির সিঙ্গুর গোপালনগর উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্র নিখোঁজ। একজন সপ্তম শ্রেণীর ছাত্র রাকেশ দাস ও রাকেশ মণ্ডল নবম শ্রেণীর ছাত্র। গত শুক্রবার বিকাল থেকে নিখোঁজ। সিঙ্গুর গোপালনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমিত্র কামলে সিঙ্গুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে হুগলির সিঙ্গুর থানার পুলিশ আধিকারিক কৌশিক পাল তদন্ত শুরু করেছেন। বিদ্যালয় ও সিঙ্গুর থানার সূত্রে জানা যায়, এই দুইজন ছাত্র সিঙ্গুরের একটি গোপালনগর নিবেদিতা ওয়েলফেয়ার সোসাইটির চাইল্ড হোম ফর বয়েজের অনাথ ছাত্র। গোপালনগর উচ্চ বিদ্যালয়ে এখানে পঠন পাঠন যেসব হয় মাস্টারমশাইদের সাথে যোগাযোগ আছে রীতিমতো। মানে একটা কমিটি মেম্বার তো? হ্যাঁ, সদস্য। আপনি সদস্য এখানকার। এই যে আপনাদের স্কুল থেকে 19 তারিখ দুটো বাচ্চা হারিয়ে গেছে। একজন হচ্ছে, দুজনই হচ্ছে রাকেশ, একজন হচ্ছে রাকেশ দাস আর একজন রাকেশ মণ্ডল, ক্লাস 7 এবং ক্লাস 9-এর ছেলে। কি বলবেন, হারিয়ে যাচ্ছে কেন, কি কারণটা? এখন বিষয়টা হচ্ছে, এই বিষয়ে ওই ওয়েলফেয়ার সোসাইটি থেকে কিছু ছেলে ওখানে মোটামুটি ওখান থেকে স্কুলে ট্রান্সফার করে। আচ্ছা। এখন ওই ছেলেগুলো, আমি অনেক সময় গেছি, ছেলেগুলোর বদ অভ্যাস আছে। মানে যে ওয়েলফেয়ার যে সোসাইটি থেকে এখানে রেখে গেছে ছেলেগুলোকে, এরা কোনো আর দায়িত্ব নেয় না। আচ্ছা। এবার মাস্টারমশাইরা দায়িত্ব নেয় এবং সেখানে দেখা গেছে এরা মানে নানান রকম বিড়ি সিগারেট, এবং এর আগেও একবার মিসিং হয়েছিল, তা স্কুল থেকে চলে গিয়েছিল, অনেকটা একটা ছেলের হাত কেটে দিয়েছিল। সেই হিসেবে হেডমাস্টারমশাই এই বিষয়ে জানায়, তাতে কোনো পদক্ষেপ নেয়নি, তাতে মিসিং ডায়েরি ফাইরি অনেক কিছু হয়েছিল। তারপরে এই যে 24 তারিখ যেটা বলছেন, 19 তারিখে যেটা গেছে, তার আগের দিন আমি স্কুলে গিয়েছিলাম। এই বিষয়টা আমি ঠিক জানি না। এখন তো আমাদের সরকারি নথি আছে যে তারা মিসিং হয়েছে, দুজন বাচ্চা মিসিং হয়েছে। এইভাবে কি কোনো স্টেপ নিচ্ছেন আপনারা? হ্যাঁ, এই বিষয়ে তাহলে আমি যেহেতু মেম্বার ওখানকার কমিটির মধ্যে আছি, তাহলে বিষয়টাকে হেডমাস্টারমশাইয়ের সাথে খোঁজ খবর নিয়ে বিষয়টাকে জানতে হবে। থানায় অভিযোগ হয়েছে, বিভিন্ন জায়গায় কমপ্লেন গেছে। আচ্ছা আচ্ছা, এটা বিষয়ে আমার নজরে নেই। তাহলে মাস্টারমশাইয়ের সাথে কথা বলে আর একটা বিষয় জানতে হবে যে এই নিবেদিত যে ট্রাস্ট আছে, হ্যাঁ হ্যাঁ, এদের বাচ্চা খালি হারিয়ে যায় কেন, অন্য বাচ্চা হারায় না কেন, কারণটা কি? এদের বিষয়টা হচ্ছে, এই বাচ্চাগুলো যে এখানে দিয়ে যায়, দিয়ে যাওয়ার পর এরা দেখা গেছে উচ্ছৃঙ্খল খুব। মানে মাস্টারমশাইদের কথাও শোনে না, ওই স্কুলে আরো সব যে ছেলে মেয়েরা আছে তাদের উপরেও অত্যাচার করে। এই যে কজন ছেলে মেয়েকে ওখানে নিবেদিতা ওয়েলফেয়ার যে সোসাইটি থেকে দিয়ে গেছে। এই পালিয়ে যাওয়ার কারণটা কি? পালিয়ে যাওয়ার কারণটা হচ্ছে, ওই স্কুলে তো মাস্টারমশাইদের কথা শোনে না, এবং ওরা ওই একটা ঘরে আলাদা, ওদের আলাদাভাবে মাস্টারমশাই দায়িত্ব নিয়ে রেখে দিয়েছে। কিন্তু কিভাবে মিসিং হচ্ছে এটা বিষয়টা তাহলে জানতে হবে, জানার প্রয়োজন আছে। তাহলে আপনি স্টেপ নেবেন বলছেন? হ্যাঁ, এই বিষয়ে তাহলে মাস্টারমশাইদের সাথে আলোচনা। যেহেতু আপনি এখানকার প্রতিনিধি, একজন দায়িত্ববান প্রতিনিধি, ভোটে আপনাকে মানুষ জিতিয়েছে, অবশ্যই আপনার তো নিশ্চয়ই কর্তব্য কিছু আছে। হ্যাঁ, অবশ্যই কর্তব্য আছে মাস্টারমশাইদের সাথে তাহলে খোঁজ খবর। আপনি বলতে চাইছেন যে বারে বারে এখান থেকে মিসিং হয় এই নিবেদিতা? না, এর আগে একবার হয়েছিল, সেটা বাংলাদেশের। হ্যাঁ, বাংলাদেশের। এবং এটা যে হয়েছে, এটা বিষয়ে আমি তার আগের দিন তো স্কুলে গেছি, তারপরে আর যাওয়া হয়নি। আমাদের একটা সিঙ্গুর মেলা চলছে, ওই বিষয়ে একটু ব্যস্ত হয়ে গেছে। স্কুলে গিয়ে মাস্টারমশাইদের সাথে কথা বলে পদক্ষেপ নিতে হবে।
বজবজ পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা ছিলেন লুৎফার হোসেন। এই রক্তদান প্রায় ১৫ বছরে পদার্পণ করল। প্রতি বছরই প্রায় শতাধিক মানুষ রক্তদান করেন। সন্ধ্যাবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজ পৌরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত এবং ফলতা ও বজবজের কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা সবাই উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রায় ৮০,০০০ বার্ধক্য মানুষকে আমরা বার্ধক্যের ব্যবস্থা করেছি। এর নাম হলো অভিষেক ব্যানার্জি মহোদয়। ১০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস পরিচালিত এই রক্তদান শিবির অসংখ্য মানুষের প্রাণ বাঁচাবে, মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাবে, যেটা বাঁচাতে গিয়ে কেউ ধর্মের বিচার করবে না, কেউ জাতের বিচার করবে না, কেউ বর্ণের বিচার করবে না। রক্তদানকে যদি উৎসব বলা হয় তার যথার্থ প্রমাণ আজকের এই রক্তদান শিবির। সভাপতি কাউন্সিলর কৌশিক। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, শীততাপ নিয়ন্ত্রিত দ্বিতল, সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. Thank you. আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? নমস্কার। হোমলি পরিবেশ। One coffee, please. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মালতারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স, ফ্রন্ট লাইট, ব্যাক লাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্ট লাইট, ভিসাইড ব্যাক লাইট ছাড়াও ডিজিটির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মালতারা এন্টারপ্রাইজ।